2018 সালে 33টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। তবে এত বছরেও তেমন উন্নতি হয়নি সিটি কর্পোরেশনের এলাকায়। চাহিদার ভিত্তিতে সরকার 2020 সালে 7 ডিসেম্বর একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয়। বরাদ্দ ছিল 1575 কোটি টাকা। গত ডিসেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র 45%। বিশেষত জুলাই বিপ্লবের পর সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ ফেলে রেখে ঠিকাদাররা গা ঢাকা দেয়। এতে প্রায় 8টি প্যাকেজ বাতিল করা হয় এবং আনুমানিক 1000 কোটি টাকার কাজ বন্ধ হয়ে যায়। এই রাস্তাটা কেন রিক্সা চালাতে না, আমি নিজে আমি যে হগলে ওই যে আলিয়া মাঠের ফাঁকির খাদ্য আনছি এই যে ইন্ডিয়া, কারণ জাহির লাগলে আমি হাতের সমস্যা। এই 5 তারিখের পর ঠিকাদার তো পালাইছে, লোকই নাই। এখন আমরা যে কারো কাছে এই অভিযোগ জানাবো বা আমাদের সমস্যা বলবো, এই লোকই পাচ্ছি না। তারপরের পরে ওই রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে, প্লাস ওইখানে ঠিকাদার যে ছিল উনিও আসে নাই এবং এদিক দিয়ে রাস্তার কিছু ইট ফলাইছিল, ইটগুলো উড়াই নিয়ে গেছে। আমাদের দুর্ভোগ আজ 3 বছর চলছে। এইবারের বর্ষার আগে যদি আবার রাস্তাটা মাটি না ফলায় তাহলে আবার আমরা দুর্ভোগ। রাস্তা ও ড্রেনের কারণে দুর্ভোগ বেড়েছে। মেয়র কাউন্সিলরদের অপসারণের পর প্রশাসনিক কর্মকর্তাদের কাউন্সিলরের দায়িত্ব দেয় জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারি সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণের। জনপ্রতিনিধির হাতে আপনার আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা, যেমন হচ্ছে ওয়ারি সনদ যে বিষয়টা, এটা জনপ্রতিনিধি থাকলে হয়তো চিন্ত তারা। কারণ আমাদের হচ্ছে যাচাই বাছাই করার লাগে, 3-4 দিন সময় নেওয়া লাগে। সময় নিয়ে যে দেখি আসলে ঠিক আছে কিনা, আবার এখানে স্যার তো তেমন আসে না, ওইখানে যাই সিগনেচার করাতে হয়। সব মিলায় একটু আর কি ভোগান্তিতে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘব করতে ফ্যাসিস্ট বিরোধী সাবেক কাউন্সিলররা নিজেদের পুনর্বহলের দাবি জানিয়েছে। মানুষ আমাদের কাছে আসে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারতেছি না। আজকে যদি আমরা সরকারের সাথে থাকতাম, আমরা সরকারকে যদি এই কাজগুলো করতাম, তাহলে মানুষ কিন্তু বলতে পারতো না এই সরকারের আমলে আমরা দুর্ভোগের মধ্যে আছি। কিন্তু এখন মনে বলতেছে যে এই সরকারের কাছে আমরা দুর্ভোগে আছি, আমরা সরকারের কাছ থেকে দূরে চলে গেছি। তাই আমি আমার সরকারের কাছে আহ্বান জানাবো, অতিলম্বে আমাদের এই কাউন্সিলের যেগুলো আছে এগুলো অতিলম্বে ফেরত দেয়, যাতে জনগণের কাছে আমরা যেতে পারি, সরকার ও জনগণের চাহিদাগুলো ফিল আপ করতে পারি। আমরা তৃণমূল পর্যায়ে ফেসিবাদী কাউন্সিলররা সরকারের সঙ্গে সহযোগিতা করে ওনার সাথে হাত মিলে আমরা নতুন বাংলাদেশ করার অঙ্গীকার করব ইনশাল্লাহ। এই সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, এই সরকার যেন আমাদেরকে পুনর্বহাল করে আমাদেরকে সরকারের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়। 5ই আগস্টের পর চলমান কাজের গতি কমে যাওয়ার পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রাখায় 8টি প্যাকেজের কাজ বাতিল হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে ধীরগতির কারণে সৃষ্ট দুর্ভোগ দ্রুতই লাঘব হবে। আমাদের ইতিমধ্যে 45% কাজ সম্পন্ন হয়েছে এবং অন্যগুলো চলমান আছে। খুব দ্রুত গতিতে কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি মেয়াদের মধ্যেই আমরা আশা করি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। যে জনদুর্ভোগ কিছুটা সৃষ্টি হয়েছে গত 3-4 মাস যাবৎ, কাজ একটু ধীর গতির কারণে আশা করছি যে অচিরেই সেগুলো শেষ হয়ে যাবে এবং আমরা কাজগুলো শেষ করব, নাগরিকদেরকে স্বস্তি দিতে পারব। সংকট নিরসনে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।